অর্থী বা শবদাহে কাঁদ দেওয়া ব্যক্তির সাথে আসলে কি ঘটে এই প্রশ্নের উত্তর জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভক্তরা, আপনারা নিশ্চয়ই অসংখ্যবার দেখেছেন যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে তার অর্থীকে চার কাঁধে তুলে নিয়ে যায়। এটা আমাদের সমাজে প্রতিদিনের ঘটনা। কিন্তু আপনি কি জানেন এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য? খুব কম মানুষই জানে এই সত্য। বেশিরভাগ মানুষ মনে করে এটা শুধুমাত্র একটা সামাজিক প্রথা বা ধর্মীয় পরম্পরা, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক অনেক গভীর এবং রহস্যময়। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব, এমন এক দিব্য সত্য প্রকাশ করব যা হয়তো আপনি জীবনে কখনো শোনেননি। আর এই কথা শোনার পর আপনি নিজেকে জিজ্ঞেস করতে বাধ্য হবেন, সত্যিই কি এমন হতে পারে? মৃত্যুর পরেও কি এতটা গভীর সংযোগ থাকে? তাহলে চলুন আজ আমরা জেনে নিই সেই চিরকালীন রহস্য যা লুকিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং গরুর দেবের মধ্যে হওয়া এক পবিত্র সংলাপে। সেই রাতটা ছিল অসাধারণ শান্ত। দ্বারকা নগরীর উপকূলে সমুদ্রের ঢেউ ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছিল, যেন প্রকৃতি নিজেই মন্ত্রোচ্চারণ করছে। আকাশে চাঁদের স্নিগ্ধ আলো জলের উপর এমনভাবে ছড়িয়ে পড়ছিল, মনে হচ্ছিল যেন হাজার হাজার রূপোর প্রদীপ একসাথে ভাসছে সমুদ্রের বুকে। সেই পবিত্র ও নির্মল পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ পদ্মফুলের মতো শান্ত, গম্ভীর এবং তেজময় হয়ে উপবিষ্ট ছিলেন। তার মুখে এক রহস্যময় হাসি, চোখে অসীম জ্ঞানের গভীরতা। ঠিক তখনই আকাশে হঠাৎ এক হালকা কিন্তু শক্তিশালী শব্দ গুঞ্জরিত হল, যেন কোনো বিশাল ডানা বাতাসকে চিরে ফেলে দ্রুত গতিতে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই গরুর দেব নেমে এলেন এবং অপার ভক্তি সহকারে প্রভুর চরণে মাথা নত করে প্রণাম জানালেন। কিছুক্ষণ দুজনের মধ্যে এক অদ্ভুত পবিত্র নীরবতা বিরাজ করল, যেন সমস্ত ব্রহ্মাণ্ড সেই মুহূর্তে থমকে দাঁড়িয়েছে। তারপর গরুর দেব অত্যন্ত বিনম্র স্বরে বললেন, প্রভু, আমার মনে একটি প্রশ্ন দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্ন মৃত্যু, আত্মা এবং অন্তিম যাত্রার সাথে সরাসরি জড়িত। আজ অনুগ্রহ করে আমার কাছে এই মহান রহস্য উন্মোচন করুন। ভগবান শ্রীকৃষ্ণের মুখে করুণার হাসি ফুটে উঠল, তার চোখ দিয়ে যেন অপার দয়া, মমতা এবং জ্ঞানের আলো ঝরে পড়ছিল। তিনি মৃদু স্বরে বললেন, গরুর, তোমার প্রশ্ন সর্বদাই সংসারের কল্যাণের জন্য হয়ে থাকে। বলো, তুমি আজ কি জানতে চাও? গরুরদেব আরও বিনীতভাবে মাথা নত করে বললেন, প্রভু, আমি বহুবার দেখেছি যখন কোনো মানুষের অর্থী ওঠে, যখন মানুষেরা চার কাঁধে করে শবদেহ শ্মশানের পথে নিয়ে যায়, তখন এমন মনে হয় যেন মৃত ব্যক্তির আত্মা সেই কাঁধ দেওয়া প্রতিটি মানুষকে খুব গভীরভাবে দেখছে। কখনো কখনো আমার মনে হয়েছে আত্মা যেন প্রতিটি কাঁধ দেওয়া ব্যক্তিকে কোনো অদৃশ্য উপায়ে পরীক্ষা করছে, বিচার করছে। গরুর থামলেন একটু, তারপর আবার বললেন, আমি বুঝতে পারি না এমনটা কেন ঘটে। এটা কি কেবলমাত্র একটা সামাজিক পরম্পরা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল দিব্য রহস্য? প্রভু, আজ এই সত্য আমাকে জানান। ভগবান শ্রীকৃষ্ণ একটি গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন, যেন সেই নিঃশ্বাসের সাথে সমগ্র ব্রহ্মাণ্ডের চলাচল হচ্ছে। তারপর তিনি অত্যন্ত গূঢ় গম্ভীর স্বরে বললেন, গরুর, মৃত্যু কখনোই কোনো সাধারণ ঘটনা নয়। এটা হলো সেই মহাদ্বার যেখান থেকে প্রতিটি মানুষ একটি জীবন সম্পূর্ণ করে পরবর্তী যাত্রায় প্রবেশ করে। কৃষ্ণ আরও বললেন, যখন অর্থী ওঠানো হয় তখন শুধুমাত্র একটি নিষ্প্রাণ শরীর ওঠানো হয় না, সেই মুহূর্তে সেই মানুষের সম্পূর্ণ জীবন ওঠানো হয়। তার প্রতিটি সৎকর্ম, প্রতিটি পাপকর্ম, তার অপূর্ণ স্বপ্নগুলো, তার দুঃখ কষ্ট, তার আনন্দ উল্লাস, সব কিছু। তিনি একটু থেমে আবার বললেন, এবং গরুর, এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্য। যখন শরীরকে ঘরের ভেতর থেকে বাইরে নিয়ে যাওয়া হয় তখন আত্মা তৎক্ষণাৎ চলে যায় না, সে কিছুক্ষণ সেখানেই অবস্থান করে। সে নিজের সেই পুরনো শরীরটাকে দেখে যেটাতে সে সারা জীবন কাটিয়ে দিল। সে নিজের পরিবারকে দেখে, তাদের কান্না দেখে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই মুহূর্তে আত্মা তাদের দেখে যারা তাকে কাঁধ দিচ্ছে, এবং শুধু দেখা নয়, সে তাদের অন্তরকেও দেখতে পায়। সে বুঝতে পারে কে সত্যিকারের হৃদয় থেকে পবিত্র মন নিয়ে এসেছে, কে শুধু তার কর্তব্য পালন করার জন্য এসেছে, আর কে এসেছে শুধুমাত্র লোক দেখানোর জন্য, সামাজিকতার খাতিরে। কৃষ্ণ গম্ভীরভাবে বললেন, হ্যাঁ গরুর, আত্মা শুধু কাঁধ দেওয়া ব্যক্তিদের দেখে না, সে তাদের পরীক্ষাও করে, তাদের ভাবনাও পড়তে পারে। গরুর একটু বিস্মিত হয়ে বললেন, তাহলে প্রভু,
এর অর্থ কি এই যে অর্থিতে কাঁধ দেওয়া শুধুমাত্র একটা সামাজিক প্রথা নয়? ভগবান কৃষ্ণ হালকা হাসলেন এবং বললেন, না গরুর, মোটেও না। এটা কেবল একটা প্রথা নয়। ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে কিন্তু অত্যন্ত গভীর গাম্ভীর্যের সাথে বললেন, না গরুর, কাঁধ দেওয়া কোনোভাবেই শুধুমাত্র কাঠের বা কাপড়ের অর্থী এবং একটি নিষ্প্রাণ শরীরের বোঝা বহন করা নয়। এটা আসলে এক ধরনের অদৃশ্য শক্তির আদান প্রদান। এটা এক অত্যন্ত পবিত্র সম্পর্ক মৃত আত্মা এবং জীবিত মানুষের মধ্যে, যা শব্দ দিয়ে নয় বরং ভাবনা এবং শক্তি দিয়ে জোড়া থাকে। কৃষ্ণ আরও ব্যাখ্যা করে বললেন, শোনো গরুর, যখন কোনো মানুষ সত্যিকারের হৃদয় থেকে একদম পবিত্র মন এবং শুদ্ধ ভাবনা নিয়ে কারো অর্থিতে কাঁধ দেয়, তখন সে কেবল শারীরিক শক্তি দিয়ে বহন করে না। সেই মুহূর্তে সে নিজের মনের আলো, নিজের করুণা, নিজের সম্মান, নিজের শ্রদ্ধা, এই সমস্ত ইতিবাচক শক্তি সরাসরি সেই আত্মার কাছে পৌঁছে দেয়। এবং এই আলো, এই শক্তি, এটাই পরবর্তীকালে সেই আত্মার জন্য পথ প্রদর্শক হয়ে দাঁড়ায়। ঠিক যেভাবে অন্ধকার রাতে একটি প্রদীপ পথ দেখায়, হারিয়ে যাওয়া মানুষকে দিক দেখায়, ঠিক সেইভাবে কাঁধ দেওয়া ব্যক্তিদের সত্যিকারের হৃদয়ের ভাবনা এবং শক্তি আত্মাকে তার সামনের পথ দেখায়, দিক নির্দেশনা দেয়। গরুর অবাক এবং বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, সত্যিই কি এতটা প্রভাব পড়ে? মানে কাঁধ দেওয়া সত্যিই এতটা শক্তিশালী? কৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ গরুর, একদম সত্যি। গরুর পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে যিনি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে পবিত্র মন নিয়ে কাউকে কাঁধ দিয়েছেন, তিনি 100 যজ্ঞ করার সমান পুণ্য অর্জন করে নিয়েছেন। কারণ এই কাজটি শুধুমাত্র শারীরিক পরিশ্রম দিয়ে হয় না, এটা হৃদয় দিয়ে হয়, আত্মা দিয়ে হয়। এটা শুধু কাউকে বিদায় জানানো নয়, বরং তার পরবর্তী জন্মের দিকে, তার আধ্যাত্মিক যাত্রায় একটা উজ্জ্বল আলো, একটা শক্তি প্রদান করার মতো মহান কাজ। কিছুক্ষণ পরিবেশে গভীর নীরবতা নেমে এলো। গরুরদেব এই দিব্য জ্ঞানে সম্পূর্ণ মগ্ন হয়ে গেলেন। তার মন গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ পর গরুরদেব ধীরে ধীরে অত্যন্ত বিনীতভাবে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি বললেন যে আত্মা কাঁধ দেওয়া ব্যক্তিদের দেখে এবং পরীক্ষা করে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আত্মা সেখানে কেন থেকে যায়? শরীর ছাড়ার পর সে তৎক্ষণাৎ তার পরবর্তী গন্তব্যে চলে যায় না কেন? ভগবান কৃষ্ণের চোখ অপার করুণায় ভরে উঠল। তিনি বললেন, গরুর, এটা বোঝো যে আত্মা হঠাৎ ঘটে যাওয়া এই বিশাল পরিবর্তনকে তৎক্ষণাৎ বুঝতে পারে না। মনে করো, সারা জীবন যে শরীরে সে বাস করেছে, যে শরীরটাই ছিল তার ঘর, তার পরিচয়, সেই শরীর ছাড়তেই সে প্রচণ্ড বিভ্রান্তিতে পড়ে যায়। সে বুঝতেই পারে না যে সে মৃত্যুর সেই মহা দ্বার পার হয়ে ফেলেছে। সে এক ধরনের হতভম্ব, বিহবল অবস্থায় থাকে। তার পথ চাই, দিক নির্দেশনা চাই, আর সেই দিক, সেই পথের আলো অর্থী প্রদান করে। কৃষ্ণ আরও গভীরভাবে বললেন, তাই গরুর, 4 কাঁধ কেবলমাত্র একটা শরীর বহন করে না। 4 কাঁধ আসলে আত্মার জন্য 4টি প্রদীপ জ্বালিয়ে দেয়, 4টি দিক থেকে আলো দেয়, 4টি দিক নির্দেশনা দেয়। গরুরদেবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার কাছে এই দিব্য জ্ঞান প্রায় অলৌকিক মনে হল। তিনি কাঁপা স্বরে বললেন, প্রভু, তাহলে যদি কোনো মৃত ব্যক্তি 4টি কাঁধই না পায়, তাহলে কি ঘটে? তার আত্মার কি হয়? ভক্তরা, ভিডিওর পরবর্তী এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের কাছে এটি হয়তো একটি সামান্য ব্যাপার, কিন্তু আপনাদের এই ভালোবাসা আমাদের এই ধরনের কাজ চালিয়ে যাওয়ার জন্য অনেক বড় অনুপ্রেরণা যোগায়। এবার ভগবান শ্রীকৃষ্ণের মুখে এক গভীর গাম্ভীর্য নেমে এলো। তার চোখে যেন 1000 বছরের দুঃখ ফুটে উঠল। তিনি ধীর এবং অত্যন্ত ভারী গলায় বললেন, গরুর, তোমার এই প্রশ্নটি শুনতে সহজ মনে হলেও এর উত্তর অনেক অনেক গভীর এবং অত্যন্ত দুঃখজনক। শোনো, আমি তোমাকে এখন এমন এক ঘটনা শোনাচ্ছি যা কেবলমাত্র একটা গল্প নয়, এটা সত্যিকারের ঘটনা। এই ঘটনা পৃথিবীর এক যুগে মর্তলোকের সত্যিই ঘটেছিল। তারপর শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করলেন। অনেক যুগ আগে পাটলিপুত্র নামক এক সমৃদ্ধ নগরীতে ধনীরাম নামে এক ব্যক্তি বাস করত। তার নাম ছিল ধনীরাম, কিন্তু তার হৃদয় ছিল একদম নির্ধন, শূন্য, কঠিন পাথরের মতো।
ধনের প্রতি তার এত বেশি অহংকার ছিল, এত বেশি মোহ ছিল যে সে ধর্মকে পায়ের তলায় পিষে দিয়েছিল, সম্পূর্ণভাবে অবজ্ঞা করেছিল। সে ব্রাহ্মণদের অপমান করত, তাদের সাথে দুর্ব্যবহার করত, গরিব মানুষদের দিকে অবজ্ঞার চোখে তাকাত, তাদের সাথে নিচু আচরণ করত, কখনো কারো সাহায্য করত না, এমনকি নিজের বাবা মায়ের মৃত্যুর পরেও তাদের সঠিক শ্রাদ্ধকর্ম তর্পণ পর্যন্ত করেনি। কৃষ্ণ আরও বললেন, তার জীবনে ধর্ম বলে কিছু ছিল না, দয়া বলে কিছু ছিল না, করুণা বলে কিছু ছিল না। সে ছিল একদম হৃদয়হীন। তারপর কৃষ্ণের স্বরে একটু মিষ্টতা মিশে গেল। তিনি বললেন, কিন্তু তার স্ত্রী রূপবতী ছিল সম্পূর্ণ বিপরীত স্বভাবের। তার নাম যেমন সুন্দর রূপবতী, তেমনি সুন্দর ছিল তার হৃদয়, তার আত্মা। সে ছিল অত্যন্ত দয়ালু, বিনম্র এবং পরম ধর্মপরায়ণ। সে নিয়মিত মন্দিরে সেবা করত, গরিব মানুষদের ভোজন করাত, ব্রত উপবাস করত, পূজা অর্চনা করত এবং নিজের স্বামীর অপবিত্র, অন্যায়ভাবে অর্জিত ধন থেকেও গোপনে দান পুণ্য করত, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে পুণ্যই হল সেই পবিত্র আগুন যা পাপকে পুড়িয়ে গলিয়ে ফেলতে পারে। সংকট, মহামারী এবং মৃত্যু। তারপর কৃষ্ণ বললেন, একদিন সেই পাটলিপুত্র নগরীতে এক ভয়ানক মহামারী ছড়িয়ে পড়ল। মানুষ একের পর এক মারা যেতে শুরু করল। সর্বত্র শুধু মৃত্যু, শোক, কান্না। গোটা শহর যেন একটা শ্মশানে পরিণত হল। চারদিকে বিলাপের শব্দ গুমড়ে উঠতে লাগল। কিন্তু ধনীরাম সেই সময়েও কারো সাহায্য করল না, কারো পাশে দাঁড়াল না। সে নিজের ধনভাণ্ডার, নিজের ঘর শক্ত করে বন্ধ করে ভেতরে লুকিয়ে রইল, আর অসুস্থ মানুষদের, সাহায্য প্রার্থীদের নিজের দরজা থেকে নিষ্ঠুরভাবে তাড়িয়ে দিল, দূর করে দিল। কৃষ্ণ একটু থামলেন, তারপর বললেন, কিন্তু রোগকে, মহামারীকে কে আটকাবে, কে ঠেকাবে? শেষ পর্যন্ত সেই ভয়ানক রোগ তার নিজের উপরই আছড়ে পড়ল, তাকেও গ্রাস করে ফেলল। যখন ধনীরামের মৃত্যু ঘনিয়ে এলো, তখন সে প্রচণ্ড ভয় এবং অন্ধকারে ডুবেছিল। তার চারদিকে শুধু ছায়া, অন্ধকার আর ভয়ের কম্পন। কিন্তু সাহায্যের জন্য কেউ এলো না, কারণ মৃত্যুর সেই চূড়ান্ত মুহূর্তে মানুষের সাথে কেবল তার কর্মফলই যায়, আর কিচ্ছু না। গরুড়দেব গভীর শ্বাস নিয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, তার মৃত্যুর পরে কি ঘটল? তারপর কি হল? রহস্য উন্মোচন। চতুর্থ কাঁধের অভাব। কৃষ্ণ উত্তর দিলেন, গরুর, তখনই শুরু হল আসল রহস্য, আসল ভয়ঙ্কর ঘটনা। যখন ধনীরাম মারা গেল, তখন নগরবাসীরা তার অর্থিতে কাঁধ দিতে সম্পূর্ণভাবে অস্বীকার করে দিল। লোকেরা একে অপরকে বলতে লাগল, এ সেই মানুষ যে কখনো কারো অন্তিম সংস্কারে সাহায্য করেনি, যে কখনো কাউকে সম্মান দেয়নি, যে কখনো কোনো ক্ষুধার্তের সাহায্য করেনি। আজ এর আত্মাকে কে পথ দেখাবে, কে এর দায়িত্ব নেবে? রূপবতী তার স্বামীর জন্য কাঁদল, চোখের জল ফেলল, গোটা নগরীতে ঘুরে ঘুরে হাত জোর করে অনুরোধ করল, কিন্তু শহরবাসীদের পাথর হয়ে যাওয়া হৃদয় গলল না, নরম হল না। কৃষ্ণ গম্ভীরভাবে বললেন, শেষ পর্যন্ত অনেক কষ্টে, অনেক চেষ্টার পর কোনো মতে শুধুমাত্র 3টি কাঁধ জোগাড় হল। আর ঠিক এখান থেকেই শুরু হল সেই ভয়ানক, অবিশ্বাস্য ঘটনা, যা আগে কেউ কখনো দেখেনি, কল্পনাও করেনি। চতুর্থ কাঁধ দেওয়ার মতো কাউকে পাওয়া গেল না। অর্থে মাঝ রাস্তায় আটকে গেল, থেমে গেল, এবং তখনই বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল, দম বন্ধ করা হয়ে গেল। গাছপালা কাঁপতে শুরু করল, পরিবেশে এক অদ্ভুত ভয়ঙ্কর শ্বাসরোধকারী ভাব ছড়িয়ে পড়ল। রূপবতী হতাশ এবং অসহায় হয়ে দাঁড়িয়েছিল, তার চোখ দিয়ে অবিরাম জল ঝরছিল। আর ঠিক তখনই এক অবিশ্বাস্য মুহূর্তে সে দেখল তার স্বামী ধনীরামের আত্মা অর্থির একদম কাছেই, খুব ব্যাকুল হয়ে অস্থিরভাবে চক্কর কাটছে। সেই আত্মা ঘন কালো ধোঁয়ায় ঘেরা ছিল, মনে হচ্ছিল যেন সে কোনো অদৃশ্য ভারী শেকলে বাঁধা পড়ে আছে। রূপবতীর বুক কেঁপে উঠল, শরীর শিউরে উঠল। তার মনে হলো আত্মা যেন কিছু বলার চেষ্টা করছে, যেন সে সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু সেই আওয়াজ শুধু বাতাসে কম্পন হয়ে হারিয়ে যাচ্ছিল, কেউ শুনতে পাচ্ছিল না। গরুর ভয়ে ঘাবড়ে গিয়ে বললেন, প্রভু, এমন কি সত্যিই হয়? আত্মা কি শরীর ছেড়ে যাওয়ার পরেও সত্যিই অর্থের কাছে থেকে যায়? কৃষ্ণ শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন, হ্যাঁ গরুর, একদম সত্যি। যতক্ষণ না পর্যন্ত অর্থই সম্পূর্ণ বিধি মেনে সঠিক নিয়মে সামনে এগোয়, ততক্ষণ পর্যন্ত আত্মাও সামনে এগোতে পারে না। আত্মা তখন ভয়ানক বিভ্রান্তিতে থাকে। সে বুঝতেই পারে না যে সে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে।
সে দিশার অপেক্ষা করে, পথের অপেক্ষা করে, ঠিক যেমন একটা ছোট বাচ্চা ঘন অন্ধকারে হারিয়ে গিয়ে কারো হাত খোঁজে, সাহায্যের জন্য চিৎকার করে। তারপর কৃষ্ণ আরও গভীর এবং গম্ভীর স্বরে বললেন, গরুর, পুরাণে একদম স্পষ্টভাবে লেখা আছে, যদি কোনো মৃত ব্যক্তি চতুর্থ কাঁধ না পায়, তাহলে তার আত্মা না স্বর্গে পৌঁছতে পারে, না যমলোকে যেতে পারে, আর না সে পুনর্জন্মপ্রাপ্ত হতে পারে। সে মাঝ পথে আটকে যায়, অর্থাৎ আত্মা না সামনে এগোতে পারে, না পেছনে ফিরতে পারে, এবং এই কারণেই এমন আত্মা সময়ের সাথে সাথে প্রেতে পরিণত হয়ে যায়, বেচেন, অসহায়, দিশাহীন, ভয়ঙ্কর। এই কথা শুনে গরুরদেবের হৃদয় প্রচণ্ডভাবে কেঁপে উঠল। তিনি কাঁপা স্বরে বললেন, প্রভু, তারপর সেই সময় কি হল? রূপবতী কি করেছিল? কৃষ্ণ বলা চালিয়ে গেলেন, রূপবতী পুরো নগরীতে দৌড়ে দৌড়ে মিনতি করতে লাগল। সে প্রতিটি দরজায় গিয়ে হাত জোড় করে অনুরোধ করতে লাগল, দয়া করে সাহায্য করুন, আমার স্বামী অপরাধী হতে পারে, কিন্তু দয়া করে তার আত্মাকে এভাবে শাস্তি দেবেন না, তাকে এভাবে ভাসতে দেবেন না। কিন্তু নগরের লোকেরা শুনতে রাজি ছিল না। সবাই একই কথা বলতো, যে ধর্মত্যাগ করেছে, ধর্ম তাকে সঙ্গ দেবে কেন? যে কখনো কারো পাশে দাঁড়ায়নি, আজ তার পাশে কে দাঁড়াবে? তারপর কৃষ্ণের স্বরে আশার আলো মিশে গেল। শেষ মুহূর্তে যখন প্রায় সব আশা শেষ হয়ে যাচ্ছিল, তখন হঠাৎ একজন অচেনা যুব সাধু এগিয়ে এলেন। তার মুখে ছিল দিব্য তেজ, চোখে ছিল অপার দয়া এবং করুণা। সেই যুব সাধু বললেন, আমার ধর্ম হল দয়া, আমার ধর্ম হল করুণা। আমি এই অর্থিতে চতুর্থ কাঁধ দেব, কারণ কোনো আত্মাকে ভাসতে দেওয়া, ভটকতে দেওয়া, এটা সবচেয়ে বড় পাপ। এই পাপ আমি হতে দেব না। কৃষ্ণ বললেন, সেই সাধু যেই মুহূর্তে অর্থি স্পর্শ করলেন, এক অলৌকিক ঘটনা ঘটল। বাতাস তৎক্ষণাৎ শান্ত হয়ে গেল, সেই ভারী দমবন্ধ করা পরিবেশ দূর হয়ে গেল, কালো ধোঁয়া ধীরে ধীরে সরতে শুরু করল, আর হঠাৎ করে সূর্যের উজ্জ্বল কিরণ ঠিক অর্থির ওপর পড়ল, যেন স্বয়ং ঈশ্বর আশীর্বাদ দিচ্ছেন। রূপবতী কাঁপা অশ্রুসিক্ত চোখে দেখল তার স্বামীর আত্মা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করছে, যেন কোনো অসহ্য ভারী বোঝা থেকে সে মুক্ত হচ্ছে, হালকা হচ্ছে। গরুর তখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, প্রভু, একটা কথা বলুন, যিনি চতুর্থ কাঁধ দিলেন, সেই ব্যক্তি কি মৃত ব্যক্তির পাপে জড়িয়ে যায়? সে কি কোনো অভিশাপ পায়? কৃষ্ণ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, গরুর, এটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই ব্যক্তির ভাবনার উপর, তার মনোভাবের উপর। যদি কোনো ব্যক্তি লোভ নিয়ে, ভয় নিয়ে, লোক দেখানোর জন্য বা কোনো স্বার্থ চিন্তা করে কাঁধ দেয়, তাহলে হ্যাঁ, সেই ব্যক্তি মৃত ব্যক্তির অসম্পূর্ণ কর্ম এবং পাপে বাঁধা পড়ে যেতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সত্যিকারের পবিত্র মন দিয়ে, দয়া দিয়ে, শ্রদ্ধা দিয়ে এবং করুণা দিয়ে কাঁধ বায়, তাহলে সেই ব্যক্তি আত্মার মুক্তির সাধন হয়ে দাঁড়ায়। সে না কোনো পাপ নেয়, না কোনো বন্ধনে পড়ে, বরং সে মহান পুণ্য অর্জন করে। তারপর কৃষ্ণ একটা অসাধারণ কথা বললেন, গরুর, এই চতুর্থ কাঁধ আসলে 4 পুরুষার্থের প্রতীক: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আর যখন এই 4টিই পূর্ণ হয়, সম্পূর্ণ হয়, তখনই আত্মা সঠিকভাবে তার যাত্রায় সামনে এগোতে পারে। তাই চতুর্থ কাঁধ কোনো সাধারণ বিষয় নয়, এটা হলো স্বয়ং ঈশ্বর দ্বারা দেওয়া সেই অন্তিম সুযোগ, সেই শেষ আশীর্বাদ। ঠিক যেমন অন্ধকার রাতে প্রদীপ হারিয়ে যাওয়া পথিককে রাস্তা দেখায়, তেমনি চতুর্থ কাঁধ বিভ্রান্ত আত্মাকে দিক দেখায়, পথ দেখায়। গরুর আরেকটা প্রশ্ন করলেন, প্রভু, আত্মা কি কোনোভাবে ইঙ্গিত দেয় যে সে এখনও মুক্ত হয়নি, এখনও বন্ধনে আছে? কৃষ্ণ উত্তর দিলেন, হ্যাঁ গরুর, অবশ্যই দেয়। যখন আত্মা বন্ধনে থাকে, তখন প্রকৃতি নিজেই ইঙ্গিত দিতে শুরু করে। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়, দাহের আগুন বারবার নিভে যেতে থাকে, অর্থি হঠাৎ মাটিতে পড়ে যায়, কাঁধ দেওয়া ব্যক্তিরা হঠাৎ অজ্ঞান হয়ে যায়, দাহ সংস্কারে নানা ধরনের বাধা আসতে থাকে। এই সমস্ত ঘটনাই হল সেই ইঙ্গিত যে আত্মা এখনও মুক্ত হয়নি, এখনও তার মুক্তির পথ খোলা হয়নি। গরুর দেবের মনে এবার গভীর শ্রদ্ধা এবং বিস্ময় একসাথে জেগে উঠল। তিনি ভক্তিভরে বললেন, প্রভু, এখন আমি বুঝতে পারছি কাঁধ দেওয়া সত্যিই এক মহান তপস্যা, এক পবিত্র কর্ম। কৃষ্ণ মৃদু হেসে বললেন, হ্যাঁ গরুর, একদম সত্যি। কাঁধ দেওয়া শুধুমাত্র একটা মৃতদেহ বহন করা নয়, এটা হলো একটা আত্মাকে তার কর্মফলের জটিল জাল থেকে বের করতে সাহায্য করা। এটা হলো সেই অন্তিম যাত্রায় স্বয়ং ঈশ্বরের কাজ পূর্ণ করা। এই জন্যই কাঁধ সর্বদা শ্রদ্ধা দিয়ে, শান্তি দিয়ে এবং পবিত্র মন দিয়ে দেওয়া উচিত। কখনো কাউকে ছোট করে,
অবজ্ঞা করে কাঁধ দেওয়া উচিত নয়। শেষে ভগবান কৃষ্ণ অত্যন্ত গভীর এবং অর্থপূর্ণ একটা কথা বললেন, যা গরুর দেবের হৃদয়ে চিরকালের জন্য খোদাই হয়ে গেল। গরুর, সবসময় মনে রেখো, মৃত্যু কোনো শেষ নয়। মৃত্যু হলো এক নতুন রহস্যের শুরু, এক নতুন যাত্রার সূচনা। আর যে ব্যক্তি কোনো আত্মাকে সম্মান দেয়, তার অন্তিম যাত্রাকে সহজ করে দেয়, তার পথ আলোকিত করে দেয়, সেই মহান ব্যক্তিও তার নিজের জীবনে অদৃশ্য রূপে বিশেষ বল, আশীর্বাদ, আলো এবং দিব্য সুরক্ষা লাভ করে। কারণ যে দয়া দেখায় সে দয়া পায়, যে আলো দেয় তার জীবনও আলোকিত হয়। এটাই হলো মহাবিশ্বের শাশ্বত নিয়ম, ঈশ্বরের অটুট বিধান। গরুরদেব গভীর ভক্তি এবং কৃতজ্ঞতা সহকারে আবারও প্রভুর চরণে প্রণাম জানালেন। তিনি বললেন, প্রভু, আজ আপনি আমার অন্তরের সমস্ত সংশয় দূর করে দিয়েছেন। আজ আমি জীবন এবং মৃত্যুর এক মহান রহস্য বুঝতে পারলাম। কৃষ্ণ আশীর্বাদের হাত তুলে বললেন, গরুর, এই জ্ঞান শুধু তোমার জন্য নয়, এই সত্য পৃথিবীর সমস্ত মানুষের জানা উচিত। কারণ যখন মানুষ এই গভীর রহস্য বুঝবে, তখন তারা প্রতিটি আত্মাকে সম্মান দেবে, প্রতিটি জীবনকে মূল্য দেবে। এবং তখনই এই পৃথিবী একটু বেশি করুণাময়, একটু বেশি ধর্মপূর্ণ, একটু বেশি পবিত্র হয়ে উঠবে। ভক্তরা, আজকের এই অবিশ্বাস্য গল্প এবং দিব্য জ্ঞান আপনাদের কেমন লাগলো? এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্টে জানান এই রহস্যময় কাহিনী আপনাকে কিভাবে প্রভাবিত করেছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।